এখন আছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। হচ্ছে ডে 2 আর আমি রেডি হয়ে গেছি। বাকি সবাই অ্যাজ ইউজুয়াল, কেউ রেডি হয় না, আমি আগে রেডি হয়ে বসে থাকি। যাই হোক, হচ্ছিল বাট এখন দেখছি রোদ্দুর উঠেছে। গুড গুড। এই হোটেল থেকে চেক আউট করে চলে যাব মাওলিং নংয়ে। ফার্স্টে ওখানে ডকি মাওলিং নং সব ভিজিট করে আমরা অন্য একটা হোমস্টেতে স্টে করব। সেইটারও ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন সময় সকাল 8টা আর আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িও আমাদের চলে এসছে। তো আজকে আমরা যাব মাওলিং নং ভিলেজে প্রথম। তো এখান থেকে কিন্তু মাওলিং নং ভিলেজে যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমরা, আর এখানে হচ্ছে আনারস। এখানে প্রচুর আনারস পাওয়া যায়, তাই আমরা ভাবলাম এখান থেকে টেস্ট করা যায়। আনারসটা একটু দেখি দেখি আনারসটা দেখি। ও কাটা কাটা এই ভালো। যাচ্ছিলাম ডাউকিতে, আর মাঝে আমরা একটু ব্রেকফাস্টের জন্য এই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছি। আর এখানকার ভিউটা দেখো, পুরো রাস্তা মেঘে ঢাকা আর দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তোমাদের ভিউটা দেখাই। এই রেস্টুরেন্টটাতে এসে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম ম্যাগি, পরাঠা, স্যান্ডউইচ। আর এখানকার মেনুগুলো দেখো সব ওপরে লেখা ছিল। তো যাই হোক, এখানের পরাঠাটা তো বেশ ভালোই ছিল। তারপর আবার আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউ করছি। আমরা বেরিয়ে পড়েছিলাম শিলং থেকে ডাউকি যাব বলে। তো মাঝ রাস্তায় আমরা এই সাইডটাতে একটু দাঁড়ালাম, আর এখান থেকে দেখো যে ভিউটা কতটা সুন্দর লাগছে, পুরো গ্রিনারি চারিদিকে। আমার তো দারুণ লাগছিল। আর ফাইনালি আমরা এসে পৌঁছেছিলাম লিভিং রুট ব্রিজ। এখন আছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলি নং। আর মনে হয় এখান দিয়ে যেতে হবে, অনেকগুলো সিঁড়ি, প্রচুর দোকান আছে এখানে। আর এখানে ওয়াকিং স্টিক রেন্টে বা কিনতেও পারো 10 টাকা দিয়ে। রেন্টে কেনা যাবে না, রেন্ট নিতে পারো। ওখানে এটা হচ্ছে লিভিং রুট ব্রিজে যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 40 রুপিস পার পার্সন। আর এখানে তোমরা যদি চাও তো স্টিক রেঞ্জে নিতে পারো। তো আমরা নিয়ে এমনি আমরা ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। আর তোমরা যে সাউন্ডটা এখন শুনতে পাচ্ছ সেটা হচ্ছে জলের স্রোতের আওয়াজ। তো দেখার জন্য তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ন্যাচারাল লিভিং রুট ব্রিজ, যেটা কিনা এখানকার স্থানীয় মানুষেরা রাবার গাছের শিকড় দিয়ে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। এখানেই দেখতে পেলাম এত সুন্দর সুন্দর এত প্রজাপতি, দেখে একদম মনটা ভরে গেল। আমরা আছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলি নংয়ে। এখানে আমাদের কোনো এন্ট্রি ফি নিয়েছে? হ্যাঁ, এন্ট্রি ফি 100 রুপিস, বাট পার পার্সন নেয়নি, এমনি র্যান্ডমলি নিয়ে নিল। সত্যি ভিলেজটা খুবই ক্লিন, আর এখানে প্রচুর দোকান আছে কেনাকাটা করার জন্য। ইয়েস, ওই তো টু স্কাই ভিউ পয়েন্ট।
লিভিং রুট ব্রিজ আর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং ঘোরার পর আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম ডাউকিতে। হ্যাঁ, আমরা যেহেতু মনসুনে এসেছিলাম তাই স্বাভাবিকভাবে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো আমরা ডেফিনেটলি পাইনি। তো বোটিং করার সুযোগ সুবিধা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল ছিল। আর এখানে বোটিংয়ের কিন্তু দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে 45 মিনিট ঘোরার জন্য 1000 রুপিস লাগবে একটা বোটের, আর যদি কেউ 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট ঘুরতে চায় তাহলে তার জন্য কিন্তু আরও বেশি টাকা লাগবে। তো আমরা চুজ করেছিলাম 1000 রুপিসের মানে 45 মিনিটের অপশনটা। তো এতে কিন্তু বোট আপনাদের নিয়ে যাবে একটা আইল্যান্ডে, সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফটো তুলে তারপর আপনারা আবার রিটার্ন আসতে পারবেন যেখান থেকে বোটটা আপনাদের পিক আপ করেছিল। ডাউকিতে বোটিং করার পর আজকে আমরা রওনা দিয়েছিলাম যেখানে আমাদের হোমস্টে বুকিং রয়েছে। সমস্যাটা ছিল এই রাস্তাটা নিয়ে, এই রাস্তাটাতে এতটাই মেঘ জমে রয়েছে যে সামনে কি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো সত্যি কথা বলতে ভয় তো একটু আদ্র লাগছিলই, বাট এই জায়গাটা ক্রস করার পর এর পরের রাস্তা কিন্তু এতটা মেঘ ছিল না, তো সেই নিয়ে তো পরে প্রবলেম হয়নি। বাট তারপরে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আজকে আমাদের যেখানে হোমস্টে বুকিং ছিল সেইখানকার লোকেশন এতটাই বাজে যে আমরা হোমস্টে খুঁজেই পাইনি। ডে ছিল, অনেক কিছু হলো, বাট আমরা যেই হোটেল না হোমস্টেটাতে থাকবো ভেবেছিলাম মিলিয়ামে, তো ওইটার লোকেশন এত বাজে যে আমরা যেতে গিয়ে মানে লোকেশনই খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আর উনি ঠিকঠাক করে গাইডও করছে না। তো আমাদের ড্রাইভার দাদা যে ছিলেন খুবই ভালো ছিল। তো এখন আমরা এই একটা রুম পেয়েছি, তো রুম তো ভীষণ ভালো, তোমাদের দেখালাম। চলো আজকে এখানেই থাকবো, ভাবছি যে লাস্টের দিনও এখানেই স্টে করবো কারণ রুমটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট ক্লিন, এটা বেসিন দিয়েছে আর যথেষ্ট স্পেস আছে, সুন্দর। তো আমরা এসেছি এখন খেতে, নর্মাল বাঙালি খাবার খাবো। বাহ